সিপিআইএম শ্রমিক সংগঠন সিটু ও বিভিন্ন গণসংগঠনের ডাকে রবিবার আসানসোলের গির্জা মোড় থেকে আসানসোল পুরনিগম মোড় পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল হয়। মিছিল থেকে পুনর্বাসন হকার উচ্ছেদের বিরোধিতা, শহরের সম্প্রতি রক্ষার দাবি ও বিভিন্ন ইস্যুতে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে রাজ্যের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করা হয়। মিছিলে নেতৃত্ব দেওয়া সিপিএমের রাজ্য নেতা পার্থ মুখোপাধ্যায় বলেন, আসানসোলকে পরিষ্কার পরিচ্ছন্ন করার পরিকল্পনা থাকলে সরকারকে আগে স্পষ্টভাবে জানাতে হবে পুনর্বাসনের রূপরেখা কী। গরিব মানুষের জীবিকা কেড়ে নিয়ে উচ্ছেদ চালিয়ে পরে পুনর্বাসনের কথা বলা গ্রহণযোগ্য নয়। সরকার একদিকে পুজো পর্যন্ত উচ্ছেদ না করার কথা বলছে, অন্যদিকে উচ্ছেদ অভিযান চালিয়ে বিভ্রান্তি তৈরি করছে বলেও অভিযোগ করেন তিনি দাবি করেন, কোনো লিখিত সরকারি নির্দেশিকা ছাড়া মৌখিক নির্দেশে পুলিশ প্রশাসন ও আসানসোল পুরনিগমকে দিয়ে পদক্ষেপ করানো প্রশাসনিক দুর্বলতার পরিচয়। তাই পুনর্বাসনের দাবিতে আসানসোলের সিটি অফ ব্রাদারহুড ঐতিহ্য ও সম্প্রীতি রক্ষার দাবিতে এবং স্মার্ট মিটার বসানোর বিরোধিতায় এই মিছিলের আয়োজন করা হয়েছে। এছাড়াও বাম নেতৃত্বর তরফে অভিযোগ করা হয়, উচ্ছেদের একদিন আগে নোটিশ দেওয়া হল, তারপর দিন মেমো নম্বরবিহীন একটি নির্দেশ জারি করা হয়। একই সঙ্গে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দোকানে গিয়ে মানুষের পরিচয় নিয়ে প্রশ্ন তোলার ঘটনাও নিন্দা করেন বক্তারা। বিজেপিকে কটাক্ষ করে বাম নেতৃত্বের দাবি, যারা ভেঙেছে তারাই এখন গড়ার কথা বলছে। আন্দোলনের চাপেই তারা এই অবস্থান নিতে বাধ্য হয়েছে। নিয়ে আপনাদের এই মিছিল, এখন আসানসোলকে সাফসুতরো করার যে পরিকল্পনা হচ্ছে তা কী হবে তা প্রকাশ্যে আরও স্পষ্ট করতে হবে। পুনর্বাসনের কাজ যদি হয় আগে গরিব মানুষকে উচ্ছেদ করা, অথচ সরকার বলছে পুজো পর্যন্ত তারা এ কাজ করবেন না, উৎসবের মরশুম পর্যন্ত তারা এ কাজ করবেন না। তাহলে এ কাজ করলেন কেন? সরকার চাপানুতর করছে, কে করেছে কে করেনি এটা সরকার পরিচালনার লক্ষণ নয়, এটা প্রাথমিক দুর্বলতা বলে আমরা মনে করি। এক দলকে নির্দেশ দেবেন মৌখিকভাবে, তারপরে পুলিশ প্রশাসন কর্পোরেশন তাদের বিরুদ্ধে হচ্ছে যে একের পর এক তারা ব্যবস্থা নেবার কথা বলবেন, এটা প্রশাসন চলার সঠিক নির্দেশ বলে আমরা মনে করছি না। সেহেতু আজকের মিছিল পুনর্বাসনের দাবিতে, সিটি অফ ব্রাদারহুড সংহতি রক্ষার দাবিতে। আমরা মনে করি স্মার্ট মিটার যা অন্যায়ভাবে চাপানোর চেষ্টা করা হচ্ছে তা আমরা মানতে চাই না। তাই আমরা মনে করি যন্ত্র দিয়ে বুলডোজার রাজ এটা আমরা চলতে দিতে পারি না। তাই আজ আমরা প্রতিবাদ করছি। এবং এছাড়াও বিভিন্নভাবে বিভিন্ন রকমের আরএসএসের বিভিন্ন গড়ি ওঠা সংগঠন তারা বিভিন্ন রকমের কথা বলছেন, বিভিন্ন দোকানে গিয়ে বিভিন্ন ধরনের মানুষের পরিচিতির কথা বলছেন। আসানসোল কখনো তা শোনেনি। আমরা এটা মানব না, প্রয়োজনে প্রতিবাদ করব, যত দূর পর্যন্ত যেতে হয় আমরা সেটাই যাইব। কোনো সরকারি নির্দেশিকা ছাড়া কোনো ব্যক্তি তারা যেন এই ধরনের সরকারের উপরে ওঠার চেষ্টা না করেন। সরকার আগে, তারপরে ব্যক্তি, এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আমাদের কাছে। আমরা যেটা দেখলাম যে যেদিনকে উচ্ছেদ অভিযান চালু হয়েছিল তার আগের দিন একটা নোটিশ দেওয়া হয়, নোটিশ দেওয়ার পরে হঠাৎ করে পরের দিন আরেকটা মেমো নাম্বার ছাড়া এরকম একটা অর্ডার
পাস করা হয় এবং তারপরে বিজেপি নেতৃত্ব রাস্তায় নেমে পড়ে এবং বলে এরপরে উত্তরের বিধায়ক এবং দক্ষিণের বিধায়িকা দুজনের মধ্যে একটা টানা পড়েন, যেটা বাইরে দেখতে পাওয়া যাচ্ছে যে তারা নাকি কিছু আমি জানতেন এই না। নিয়ে কোনো কথা বলতে চাই না, এটা তাদের সাংগঠনিক প্রশ্ন, কিন্তু যারা ভেঙেছে তারাই গড়ার কথা বলছে, এটা আন্দোলনের চাপে, এটা বুঝে নেবেন।